নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিতে চিকেন এখানে 400 থেকে 500 গ্রাম মতন চিকেন আছে। চিকেন সবকটাই বোনলেস। এখানে বোনলেস পিস আমি নিয়েছি এরকম। এগুলো আরেকটু আমি আমার রেসিপিতে যেরকম দরকার আছে সেইভাবে শেপ করে নেব। পুরো মাংসটাই বোনলেস আছে। প্রথমে আমি শেপ করে কেটে নেব। এরকমভাবে একটু সরু সরু করে এটা আপনারা কিউবের মতন করেও কাটতে পারেন। একটু ছোট শেপের চিকেন দরকার আর চিকেনটা এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। চিকেনটা আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেবো, 1/2 চা চামচ মতন নুন দিলাম, 1 চা চামচ মতন গোলমরিচ পাউডার। এখানে এইরকম পরিমাণ আদা নিয়েছি, কিছুটা আদা আমি চপ করে দিয়ে দেবো। আর এখানে রসুন নিয়েছি, এই রসুনের কিছুটা অংশ এর মধ্যে ঘষে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন তাহলে রসুন বাটা বা আদা বাটাও দিতে পারেন। এখানে আমি 7-8 কোয়া মতন রসুন ঘষে দিয়ে দেব। রসুনটা আমি ঘষে দিয়ে দিয়েছি। এখানে 8 থেকে 10 কোয়া রসুন আমি ব্যবহার করেছি। আর হাফ লেবুর রসটা দিয়ে দেব। এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে দেব। খুব বেশি একটা লাগবে না, 1 টিস্পুনের একটু বেশি দিলাম। মিক্স করে নেব। মাংসটা আমি 15 থেকে 20 মিনিট আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, চিকেনের গ্রেভি তৈরির জন্য আমি একটা মিডিয়াম আর একটা ছোট সাইজ পেঁয়াজ নিয়েছি। আর এইরকম পরিমাণ আদা নিয়েছি। আর 8-10 কোয়া রসুন নিয়েছি। এগুলো সব কিছু একসাথে করে আমি গ্রাইন্ড করে নিই। এই রেসিপিতে পেঁয়াজ রসুন আদাই বেশিরভাগ ব্যবহার হবে, মশলার পরিমাণটা কম। গ্রাইন্ড করে নিয়েছি। বন্ধুরা, এখানে একটা ক্যাপসিকাম আমি নিয়েছি। ক্যাপসিকামটা একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিই। যতটা আমার দরকার সেই পরিমাণ আমি কাটবো।
এরকম একটু বড় করে কেটে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও একটু বড় করে টুকরো করে কেটে নেব। এইভাবে পাপড়িগুলো বার করে নেব। ম্যারিনেট হয়ে গেছে। এখানে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটা একটা একটা করে হালকা ব্রাউন করে ভেজে নেব। প্রত্যেকটা সুন্দর করে ভাজতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। পিসগুলো এইভাবে এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখেছি। ভাজা অবস্থাতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটা কেটেছিলাম বড় করে, সেইগুলো একটু ক্রাঞ্চি করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এরকম ক্রাঞ্চি অবস্থাতেই তুলে নেব। বন্ধুরা, এখানে আগের থেকে তেলটা আমি কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে 1/2 চামচ বাটার দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এখানে যে পেঁয়াজের পেস্টটা আমি করেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বেশি হাই হিট হবে না, লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা চামচ নুন দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা গুঁড়ো। আমি আগেই একবার বলেছি এখানে মশলার ব্যবহার একটু কম হবে। সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা চামচ চিনি দিয়ে দেবো। মশলাটা
একটু কষতে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে কিছুটা জল অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, চিকেনের গ্রেভিটা এই অবস্থায় রেখে আমি একটা সস তৈরি করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, একটা হোয়াইট সস তৈরি করে নেব। টু টিস্পুন বাটার দিয়ে দিলাম। সেই ফ্লেমটা লোতেই রাখবো। এখানে 2 চা চামচ ময়দা দিয়ে দেব। ভালো করে মাখনের সাথে এটা মিক্স করে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে ময়দাটা মাখনের সঙ্গে মিক্স করতে হবে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো। দুধ দেবো এর মধ্যে। একটা স্মুথ ব্যাটারের মতন হবে ভালো করে মিক্স করতে করতে। 1 কাপ দুধ নিয়েছি, কিছুটা দিয়েছি, অল্প অল্প করে আমি মিক্স করব। এক কাপ দুধ পুরোটাই আমি ব্যবহার করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখেছি। তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দু 1 মিনিট একটু ফুটিয়ে নেব চিকেনটা। বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, ছোট বড় সকলেরই ভালো লাগবে। বেশি মশলা নয়, অথচ ভীষণ টেস্টফুল হয়। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। হোয়াইট সসটা এর মধ্যে এখন দিয়ে দেবো। সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব চিকেনের সাথে।
ফুটিয়ে দেব। বন্ধুরা, এখানে একটু জায়ফল নিয়েছি, জায়ফল একটু ডাস্ট করে দিয়ে দেব। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এটা রুটি, নান বা পোলাওয়ের সাথে ভালো লাগবে। হয়ে গেছে কারিটা। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের চিকেন কারি উইথ হোয়াইট সস একদম রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, যে কোনো অনুষ্ঠানেও আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।